নিউজ কলকাতা টিভি থেকে আমি রিয়া। আগামী 19 আগস্ট 2025 মঙ্গলবার শ্রীনগর ত্রিনয়নী গেস্ট হাউসে এক বিরাট রক্তদান মেলার আয়োজন করেছেন মেসার্স নিগম আনন্দ সমিলের কর্ণধার বিশিষ্ট সমাজসেবী মাননীয় সচ্চিদানন্দ ঘোষ মহাশয়। তিনি তার মা বাবার স্মৃতির উদ্দেশ্যে আজ 13 বছর ধরে চালিয়ে আসছেন এই রক্তদান মেলা। গত বছর 2024 সালে পশ্চিমবঙ্গ সরকারের ঘাটাল মহকুমার সমস্ত রক্তদান শিবিরের বিচারে সর্বশ্রেষ্ঠ রক্তদান শিবিরের তকমা পান এই সমাজসেবী সচ্চিদানন্দ মহাশয় এবং এই মহৎ রক্তদান অনুষ্ঠানের আয়োজক হিসেবে তিনি বর্ণপরিচয় সম্মানে পুরস্কারে সম্মানিত হন। তাই তিনি 19 আগস্ট 2025 তারিখ সকাল 9 ঘটিকায় সর্বধর্ম নির্বিশেষে মানব জীবনে শ্রেষ্ঠদান রক্তদান তাই মুমূর্ষ প্রাণীদের প্রাণ বাঁচাতে 1 ইউনিট রক্তদানের আহ্বান জানিয়েছেন তিনি। এই মতো রক্তদান মেলার উদ্বোধন করবেন ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহাশয়। তাই আপনারাও এগিয়ে আসুন এবং আপনাদের জীবনের মূল্যবান 1 ইউনিট রক্ত দান করে একটি প্রাণ বাঁচানোর অঙ্গীকার করুন। এই মহৎ রক্তদান মেলা নিয়ে আজ একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করেন নিজ বাসভবনে। উপস্থিত ছিলেন আরেক সমাজসেবী রামজীবনপুর পৌরসভার কাউন্সিলর উত্তম চৌধুরী মহাশয় ও আরো অনেকে। প্রকাশ পাচ্ছে যে গত বছর উনি সবথেকে ঘাটাল মহকুমার সবথেকে বেশি সংখ্যক রক্ত ওনার তত্ত্বাবধানে যেটা হয় ব্লাড ডোনেশন ক্যাম্প, সেখানে সবথেকে বেশি রক্তদান করেছিলেন। সবথেকে বেশি রক্ত উনি কালেকশন করে দিয়েছিলেন প্রপার ঘাটাল মহকুমার। সেজন্য গভর্নমেন্ট থেকে যে মহকুমা শাসকের কার্যালয় থেকে যে বর্ণ পরিচয় অ্যাওয়ার্ড, একটা বর্ণ পরিচয় সম্মান যে প্রদান করা হয়, সেটা কিন্তু উনি কিন্তু সেখানে নির্বাচিত হয়েছিলেন, মনোনীত হয়েছিলেন এবং উনি আমন্ত্রিত হয়ে সেখানে গিয়ে সেই সম্মানটা পেয়েছেন। এটা আমাদের কাছে গর্ব কিনা গর্ব, কারণ একটা কথা হচ্ছে যে জানবেন সেই মানুষই আসল মানুষ, সেই মানুষই আসল মানুষ যার জীবন পরের তরে রাজার মুকুট ছেড়ে হাসি মুখে যে কাঁটার মুকুট পরে, এটা কিন্তু এমনি বাতুলতা নয়, এই কথাটার যুক্তি আছে। সেই মানুষই আসল মানুষ। উনি বারবার যে কথাটা বলেন কি যে আমার স্বর্গীয় বাবা মা, ওনার বাবা মার অনেক ইচ্ছে ছিল, কিন্তু ছেলেপুলেদের সবাইকে মানুষ করেছেন, উচ্চশিক্ষিত করেছেন। সেই সময় হয়তো সেই আর্থিক সচ্ছলতা ছিল না, সেই প্রতিকূলতার অবস্থায় সেটা সম্ভব হয়নি, কিন্তু তিনি ছেলের উপযুক্ত শিক্ষাটা দিয়ে গেছেন। আমি যে কাজটা পরিপূর্ণ করতে পারলাম না, তোমরা কিন্তু সেইটা পরিপূর্ণ করো, তার আশীর্বাদ কাজে লেগেছে, তবেই সেই জায়গাটা ওনারা বিলং করছেন। সেইখান থেকে আজকে বহুলোক বহু কিছু বলবে, সেই সব কথা কান দিলে হবে না। মানুষ যারা তারা প্রকৃত স্বীকার করবে, তবেই কিন্তু আজকে আমরা উপস্থিত হয়েছি। কারণ একটা কথা আমি মনে করি, এখানে আমাদের স্বার্থ আছে। আমি মনে করি আমার প্রতি সচিবাবু সুস্থ শরীরে আরো 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 অনেক অনেক দিন থাকুন, কারণ এই ধরনের সামাজিক কর্মকাণ্ড শুধু রক্তদান শিবির নয়। একটা সময় আমার মনে আছে 880 জন রক্তদান করেছে, শ্রীনগরে হয়েছিল স্টোরে 880, মানে আমার মনে হয় পশ্চিমবঙ্গের মধ্যে রেকর্ড। কখন না, তখন টেম্পারেচার চলছিল, সেদিনে কিন্তু টেম্পারেচার ছিল 42 ডিগ্রি অ্যাবাভ। আর গত বছর যেটা হয়েছে আমরা সেটা দেখেছি, গত বছরের একটা এমন সময়টায় যেদিনটায় রক্তদান শিবিরটা হচ্ছে, ওনার আয়োজনের কোনো ত্রুটি থাকেনি। 1000 লোকের উনি আয়োজন করেছিলেন, খাওয়া দাওয়া সব পর্যাপ্ত ছিল, 1000 লোকের আয়োজন, আর স্টক ছিল 500 জনের। উনি বলেছিলেন যত লোক আসুক, আমার কাঁচা মাল 500 জনের থাকবে, 1000 লোকের আয়োজনটা কমপ্লিট। কিন্তু অসুবিধা কোনখানটায় হয়ে গেছিলো, যেটা আমরা সেটা বুঝতে পেরেছি না, সেটা ছিল একদম তিল আদায়ের সেই দিনটা রোদ করে গেছে, ভীষণভাবে রোদ, কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, আর একবারে পিক টাইমটা চলছিল তিল আদায়ের একবারে এক। আর 2 নম্বর হচ্ছে মুসলিমদের একটা উৎসব ছিল, সবাই চলে গেছিল এখানে, যারা মুসলিমরা বাইরের থেকে যারা বিভিন্ন কাজের সাথে যুক্ত এখানে থাকেন, তারা বাইরে চলে গেছিলেন যে যার বাড়িতে ওই উৎসবটাকে পালন করার জন্য, উৎসবটাকে, ঠিক আছে। সেই জন্যই গতবারে একটু কম হয়ে গেছে, না হলে কিন্তু লক্ষ্যমাত্রা 1000 ছাড়িয়ে যেত। আমাদের যেটা কাজ, আমি বলবো, আমি সচিবাবু ভাগ্যের ভরসা, শুধু ভাগ্যের উপর ভরসা করে দিনটা কাটছে। তুমি হও তাদেরই একজন, ঈশ্বর বলছে তুমি হও তাদেরই একজন, কাঁধে আজ তার ভার তুলে নাও। তাই ভারটা উনি তুলে নিয়েছেন কাঁধে, তার ভারটা, যে অসহায় মানুষটার ভারটা। আজকে সমাজ কল্যাণমূলক কাজগুলো সেই জন্য করে যাচ্ছে নিত্যনতুনভাবে।
ভালো থাকবেন। শশীবাবু এবার বলবেন সবটাই, এইটুকু আমি করবো, এইটা যেন। যাই হোক, আপনারা সবাই জানেন যারা আমরা জুটেছি তার মধ্যে আমার বয়স অনেক বেশি, 75+ বয়স। তারপরে হয়ে যাচ্ছিল এখন আমাদের এনার্জি, ক্ষমতা এগুলো কমে যাচ্ছে, বয়সের মানুষের যেটা হয়। আমি ভাবছিলাম কোথায় পারবো না, মানে এটা তো কোনো নিমন্ত্রিত ব্যাপার নেই যে আমার মোট এতজন হবে, এতজনের ব্যবস্থা করতে 10 জন হবে না, 50 জন হবে না, 500 জন হবে না, 1000 জন হবে, আনসার্টেন তো। আপনার তো কেউ গ্যারান্টি দিতে পারবেন না কতজন ডোনার হবে, কেউ দিতে পারবেন না, দেখবেন যে আমার এত দিতে পারবেন কি। তাহলে নন গ্যারান্টি জিনিসে উঠবে, তারা এসে ফিরে না যায়, প্লাস না যায়, তাদের এত কী হবে, এত 2000 লোক খাবে, আমি 2000 লোক খাবে না, কারণ আমি ওদেরকে কৌটো করে ভরে বাড়িতে নিয়ে যেতে দিই। তো বাড়িতে নিয়ে গেলে তো তার নিজের মতো এইটুকু দিলে হবে না, বাড়িতে ছেলেমেলে আছে, বাড়ি যেমন যাচ্ছে একটু বেশি না দিলে কী হবে। তাহলে আপনি এত ভাবলে সে তো অনেক দিতে হবে, দিতে হবে, নাহলে তেমন দেখায় না। বাড়িতে যিনি যাবে তার পেটে কতগুলো ধরে সেই মতোটা মাফ করে আমি দিয়ে দিই। অত ভাড়া কাজ কেন করবেন, 5-6 দিন পারেনি, আলাদা কথা, 5-6 করবে না কেন। আমি তো বলতে এনার্জি আর হচ্ছে না, ওরা সুপারি আমার ক্ষমতা আছে, ভয় লাগে। এত লোককে ডাকবো ঠিক ঠিক না সামলাতে পারবে কী হবে। তো তাদের সবারই একই বক্তব্য ছিল, তোমার অনেক লোক তোমাকে এই ব্যাপারে তো সাপোর্ট করে, তোমার তো লোকের অভাব নেই, ভালো ছেলে আমার বলছে, তোমাদের লোকের অভাব নেই, তুমি ভাবে যাচ্ছ দেখ, লোকের অভাব নেই ঠিক কথা, কিন্তু এই দায়িত্ব নিয়ে কাজ করার লোক কিন্তু অভাব আছে। তার একটা দায়িত্ব দিয়ে দেবে, তুই দেখ তখন দেখা গেল। ঠিকানা ত্রিনয়নী গেস্ট হাউস, শ্রীনগর, ভেনুরপাড়, পশ্চিম মেদিনীপুর। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।